প্রিয় সংগ্রামে উপস্থিতি, প্রিয় ঢাকা 11 বাসিন্দাগণ এবং 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই নির্বাচনী ঢাকা 11 আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান কাণ্ডারি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বারবার কারা নির্যাতিত নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান। আমাদের সাথে আরো উপস্থিত আছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, মজলুম জননেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির মাওলানা মামুনুল হক। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন এই অত্র আসনের দাঁড়িপাল্লা কর্তৃক মনোনীত প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান সহ 11 দলীয় ঐক্যের এনসিপি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে 11 দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আজকে আপনারা এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান। আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই। আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে, এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য একটি কথা বলতে চাই। আমার জন্ম ঢাকার বেড়াইদের ফকিরখালী গ্রামে আমার জন্ম। আমি এই অত্র এলাকার সন্তান। এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া, আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ধুলোর সাথে মিশে। আমি জানি এই অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার। আপনি বাড্ডা ঢাকার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, এটা যেন আপনি মফস্বলের কোনো একটা এলাকায় এসেছেন। আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্য দিয়ে এই এলাকার মানুষ জীবনযাপন করছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। ইউনিভার্সিটির সামনে এই ইউনিভার্সিটির কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের পক্ষে ত্বরান্বিত করেছিল। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাই গণঅভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে, বহু মানুষ জীবন দিয়েছে, আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা 11 আসনে। আমরা 1971 সালের ইতিহাসও দেখব। এই বাড্ডা, এই বেড়াই, এই ডাবরা, এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই ঢাকা 11 মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। ঢাকা 11বাসী, এই ঢাকা 11তে প্রায় 15 লক্ষের মতো মানুষের বসবাস, যদিও ভোটার 4.5 লক্ষ।
এবং এত ঘনবসতি হওয়ার সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই, অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতালও নাই। আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়। আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান করি, এই ভাগনা প্রায় 70% মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি। এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 8 থেকে 10%। কর্মসংস্থান নেই। স্বাস্থ্য খাতের প্রায় 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, কোনো সরকারি হাসপাতাল নাই এই অত্র এলাকায়। এই পুরা ঢাকা 1100 একটিও সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মাধ্যমে আমাদেরকে জীবনযাপন করতে হয়। পাটগ্রাম মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি যে 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। এবং আমাদের যে আশেপাশের খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, বালু নদী, এগুলা দখল করা হয়েছে, এগুলা নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে, ফলে খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না। আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম, ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র, কিন্তু এই ঢাকা 11-র একটা বিশেষত্ব আছে। এই ঢাকা 11-র অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক। এই অঞ্চল এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অঞ্চল এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলা দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারা এই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের একটা ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান 2 দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়ী স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। নির্বাচনের পক্ষ থেকে ঢাকা 11 আসনের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ এনসিপির জুলাই যুদ্ধের সর্বাধিনায়ক জনাব নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, মানবিক বাংলাদেশের রূপকার জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, আমরা 11টি দল, 11 ভাইয়ের মতো হাতে হাত রেখেছি। কোন নেতা, কোন দল, কোন জোট, কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। 71-এর পূর্ব পর্যন্ত দীর্ঘ 214 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা, তাই তারা শোষণের শিকার হয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার স্বাধীনতার পর এদেশের মানুষের এক খুব বড় স্বপ্ন ছিল, আশা ছিল, এখন যেহেতু দেশি শাসকরা শাসন করবে, সুতরাং আমরা বৈষম্যের শিকার হব না।
বলতে ঈদ আসলে ঈদ আসলে ঈদ আসলে আন্দোলন হবে। 15 বছর প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের মাঠ আকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দিয়ে রেখে গেল। স্কুল থেকে আমার সোনার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিবেকের চেয়ার ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো। আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন দিনে ঐক্য করে তুলেছিল, নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতা সূর্যোদিত হয়েছে। 24 বছর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানতে পারে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনদিন গ্রহণ করবে না। মনে রাখবেন, 1,500 মায়ের কোল খালি হয়েছে। 1.5 সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে। 30,000-এর বেশি যোদ্ধা হত জুলাই যোদ্ধা, যারা কেউ বন্ধুত্ব বরণ করেছে, অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে এত পরিশ্রম, এত কষ্ট, এত কর্মীদের কষ্ট সব কিছু ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের কাম দিয়েছেন। অথচ চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা তাদের ভাগ বাড়ানোর জন্য এখনো 4-5 করে প্রার্থী দিয়ে আছেন। যদি তারা বিজয়ী হয়ে আসতে পারেন, তারা তাদের চাঁদাবাজির ভাগ বুঝে নিতে চান। অথচ আমরা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়েছি। এখন সময় একত্রিত ঐক্যজোটের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়া। এখন সময় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, সুশাসনের পক্ষে 11 ঐক্যকে বিজয়ী করে নিয়ে আসা। আমরা দেখছি অনেকেই নির্বাচনের সময় সরকার অনুকূল শব্দ দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনের মতো দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব, ইনকিলাব ইনকিলাব। এবার কাছে আমি তোমাদের নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, আঠারোশো সংগ্রাম, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, সমর্থন জনতা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 আসনের পক্ষ থেকে, 11 আসনের পক্ষ থেকে, শুভেচ্ছা নাহিদ ভাইয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই বসেন বসেন। সংগ্রামী সমাবেশ